লার্নিং ইংলিশ থ্রু বাংলা সেশনে আরও একবার সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া নিয়ে। ইংলিশে যেটাকে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে। সমাপিকা ক্রিয়াকে বলা হয়ে থাকে ফাইনাইট ভার্ব আর অসমাপিকা ক্রিয়াকে বলা হয়ে থাকে নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা টু প্লাস ভার্ব। আমাদের একজন সম্মানীয় শিক্ষক প্রায় বলে থাকেন যে নন ফাইনাইট ভার্ব ভালোবাসা দিতেও জানে না, ভালোবাসা নিতেও জানে না। অর্থাৎ সেন্টেন্সে যখন এই নন ফাইনাইট ভার্বটি বসে তখন কোনো অবস্থাতেই তার কোনো পরিবর্তন হয় না। সাবজেক্ট পরিবর্তন হলে পরিবর্তন হয় না, টেন্স পরিবর্তন হলে পরিবর্তন হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। সে যে অবস্থায় আছে সেই অবস্থায় পড়ে থাকে। আমরা এবারে এক্সাম্পলে যাই। যেমন আমি খেতে, আমি যদি এই পর্যন্ত বলে ছেড়ে দেই আমি খেতে, আমি খেতে, আমি আজকে বাসায় গিয়ে বলছি যে আমি খেতে, আমি খেতে, আমি খেতে, তখন বা তুমি তোমার আম্মুকে গিয়ে বলছো যে আমি খেতে, আমি খেতে, আমি খেতে, তখন তোমার আম্মু কিন্তু তোমাকে পাগল বলবে যে তুমি কি বলতে চাচ্ছ, ভালো করে বলো। তার মানে তোমার আজকে যে তুমি যে বলতেছো যে আমি খেতে, আমি খেতে, আমি খেতে, তুমি হয়তো দুষ্টুমি করেও বলতে পারো। তোমার আম্মু কিন্তু একটু আশ্চর্য হয়ে যাবে যে আজকে এমন আচরণ কেন করছে। তারপর তোমাকে ধমক দিয়ে বলতে পারে আমি খেতে, আমি খেতে, কি আমি খেতে। তখন যখনই তুমি বলতেছো যে আমি খেতে চাই, তখনই তোমার মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ হলো এবং তুমি যাকে শোনাতে চাচ্ছ তার শোনার আকাঙ্ক্ষাটা শেষ হয়ে গেল। এই যে বিষয়টা, এইটা এইখানেই এই যে খেতেটা, এইটাকেই বাংলায় বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই অসমাপিকা ক্রিয়া কে ইংলিশে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেউ কেউ এটাকে নন ফিনিট ভার্বও বলে, তবে আমি নন ফাইনাইট ভার্ব বলতেই অভ্যস্ত। আমি এটাকে নন ফাইনাইট ভার্বই বলে থাকি। তো আমি খেতে চাই, এই যে চাইটা এখানে এইটা হলো সমাপিকা ক্রিয়া তথা ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব ছাড়া কোনো ধরনের সেন্টেন্স গঠিত হবে না। ইফ ইউ ওয়ান্ট টু মেক a sentence, you must have a finite verb. You must use a finite verb. You must put a finite verb. Without finite verb, there is no sentence in English grammar. So, while making any sentence, try to put a finite verb in your sentence. Dear students, I hope that you understand the lesson. You have already understood my lesson. আমি খেতে চাই, আমি এখন নাও I will translate this বাংলা বাক্য into English. আমি খেতে চাই, I want কে আমরা আগেই করে নেব, ফাইনাইট ভার্বটার আমরা ইংলিশটা আগে করে নেব। I want to eat, এই যে খেতে, to eat, খেতে, খেতে, এই যে খেতে, এইটাই এই টু প্লাস ভার্বটাকে ইংলিশে নন ফাইনাইট ভার্ব বলা হয় এবং এটা এই যে অসমাপিকা ক্রিয়ার জন্যই বসে থাকে। এই জন্যই অসমাপিকা ক্রিয়াটাকেই বাংলায় নন ফাইনাইট ভার্ব বলা হয়ে থাকে। এর ক্যারেক্টারিস্টিক্সটা ছাড় যেটা বলেছে, আমি কিছুক্ষণ আগে বলেছি যে এ ভালোবাসা দিতেও জানে না, নিতেও জানে না। তার মধ্যে এর কোনো অবস্থার কোনো অবস্থায় পরিবর্তন হয় না, যেমন অবস্থায় আছে সেন্টেন্সে তেমন অবস্থায় পড়ে থাকে। আমি যদি এই সাবজেক্টটা চেঞ্জ করে দেই, হি ওয়ান্টস করতে হবে আমাকে, বিকজ the subject here is third person singular number, and you know that if the subject is third person singular number, then we must add s or es with the verb. So we should add s with this verb. So he wants to eat. There is no sense in the non-finite verb in this sentence. Now, if I change the verb into they want, our want চলে আসলো because they, it's a plural form of he and she.
So we can't add as with want. They want to eat. তারা খেতে চায়। They want to eat. তারা খেতে চায়। এবারও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। নন ফাইনাইট ভার্ব যেমন অবস্থায় ছিল তেমন অবস্থায় আছে। আমি যদি এটারে পাস্ট করে দেব, আমি এই ফাইনাইট ভার্বটাকে আমি পাস্ট করে দেব। He wanted, W-A-N-T-E-D, he wanted to eat. সে খেতে চেয়েছিল। এই যে ওয়ান্টেড করে দিলাম, ওয়ান্টকে আমি পাস্ট ফর্মে নিয়ে গেলাম। হি ওয়ান্টেড টু ইট, সে খেতে চেয়েছিল। এবারও কিন্তু এই টু প্লাস ভার্বটা তার মতোই রয়ে গেছে, কোনো চেঞ্জ হয়নি। গতকাল আমি পার্কে যেতে চেয়েছিলাম, ইয়েস্টারডে আই ওয়ান্টেড টু ভিজিট দ্য পার্ক। আমি একটা কলম কিনতে চেয়েছিলাম, আমি একটা কলম কিনতে চেয়েছিলাম। কলম কিনতে যদি আমি এই পর্যন্ত ছেড়ে দেই তাহলে কিন্তু এটা বাক্য হলো না। আমি যদি এই পর্যন্ত ছেড়ে দেই আমি একটা কলম কিনতে, তাহলে কিন্তু এটা বাক্য হবে না, কারণ এটা সমাপিকা ক্রিয়া পায়নি, এটা পেয়েছে অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। তার মানে একটা সমাপিকা ক্রিয়া চাচ্ছে। আমি একটা কলম কিনতে চাই অথবা চেয়েছিলাম, চাই অথবা চেয়েছিলাম। যদি আমি চাই করি তাহলে আমি প্রেজেন্ট ইনডেফিনিটে করলাম, আর যদি আমি চেয়েছিলাম করি তাহলে আমি পাস্ট ইনডেফিনিটে করলাম। কিন্তু এই যে কিনতেটার কোনো পরিবর্তন হলো না। এই টু প্লাস ভার্বটা সবসময় তার মতোই থেকে যায়। সাবজেক্ট, নাম্বার, পার্সন, টেন্স যাই পরিবর্তন হোক না কেন, কোনো অবস্থাতেই এই নন ফাইনাইট ভার্ব, বাংলা যেটাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়, সেটার কোনো পরিবর্তন হয় না। খুব সম্ভবত এই জন্যই আমাদের সম্মানীয় শিক্ষক বলেছিলেন যে নন ফাইনাইট ভার্ব ভালোবাসা দিতেও জানে না, ভালোবাসা নিতেও জানে না। আশা করি আমরা ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব, যেটাকে বাংলায় সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলা হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের অর্থাৎ তোমাদের একটা মোটামুটি ধারণা এসেছে। সবাইকে ধন্যবাদ।